ম্যাডাম, এই যে আপনার পানি। রাখো এখানে। আর শোনো, বাইরে থেকে আমার কিছু ক্লায়েন্ট আসবে, রুমগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখো। আর বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই কি করছো তুমি এগুলা? তুমি আমার কোট কেন পরছো? খোলো এটা, রাখো, যেখানে ছিল সেখানে রাখো। তুমি আমার কোট কেন পরছো? তোমার এত বড় সাহস কিভাবে হলো? ম্যাডাম প্লিজ দয়া করে এই কোডটা আমার 5টা মিনিটের লেগে পড়তে দেন। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এগুলো কি বলছো বিয়াদবের মতো? ম্যাডাম একটু দয়া করেন, 5টা মিনিট পরে আপনার কোড আমি আপনারে ফেরত দিতেছি। কি প্রয়োজন আমাকে বলো তো। ম্যাডাম আপনি যখন জানতে চাইছেন, আপনার কাছে আমি আর লুকাবো না। আসলে হয়েছে কি ম্যাডাম, আমি এই পিউনগিরি করে আমার বোনডারে নার্সিং পড়াইতেছি। ও ওই যে দেখলাম যে এখানে চলে আইছে, ও যদি এখানে আইয়া দেখে যে আমি এখানে পিউনের চাকরি করি তাহলে ও অনেক কষ্ট পাইব। ওই জানে আমি এই অফিসের ইঞ্জিনিয়ার, ওই নার্সিং আর পড়তে চাইবো না যদি শোনে যে আমি পিউনের চাকরি করে কষ্ট করে ওরে নার্সিং পড়াইতেছি। তাই কইছিলাম কি আমি যদি কোটটা পরে এখানে বইয়ে একটু ইঞ্জিনিয়ার সাজি ওই দেখে আবার চলে যেত, এই জন্য আপনার কোটটা পড়তে চাইছি। ও আচ্ছা, তাহলে তুমি তোমার বোনকে মিথ্যা কথা বলেছো? না ম্যাডাম, আমি মিথ্যা কথা কইনি। আমি আসলে ইঞ্জিনিয়ারিং পাস করছি। তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছো, ওটার জন্য তো তুমি অ্যাপ্লাই করতে পারতে। পিয়নের চাকরিতে কেন অ্যাপ্লাই করলে? আসলে আমি যখন আবেদন করতে চাইছিলাম তখন তো এই জায়গায় পিউনের পোস্ট ছাড়া আর কোনো পোস্ট ছিল না। আমি কোনো জায়গায় চাকরি বাকরি না। আসসালামু আলাইকুম ম্যাম। বাইরে একটা মেয়ে আছে, তাকে একটু আমার রুমে পাঠিয়ে দেন। জি ম্যাডাম, এখনই পাঠাচ্ছি। এক্সকিউজ মি আপু, আপনাকে বড় ম্যাম ডাকছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন। আমার ভাই কি কোনো অন্যায় করেছে? না, তোমার ভাই কোনো অন্যায় করেনি। আচ্ছা, তুমি কি জানো তোমার ভাই এখানে কি পোস্টে চাকরি করে? হ্যাঁ ম্যাডাম, আমি তো জানি আমার ভাই ইঞ্জিনিয়ার। না, তোমার ভাই এখানে ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করে না, তার থেকে অনেক বড় পোস্টে চাকরি করে। আর কিছুদিনের মধ্যে তোমার ভাইয়ের একটা বড় প্রমোশন হবে। আমি জানি ম্যাডাম, আমার ভাই খুব সৎ একজন মানুষ। আমাদের বাবা মা আমাদেরকে খুব সততার সাথে মানুষ করেছে। আমার বাবা মার ইচ্ছে ছিল যে আমাকে একজন নার্স বানাবে, আর আমার ভাইয়েরও ইচ্ছে আমি যত ভালো একজন নার্স হতে পারি আর মানুষের সেবা করতে পারি। কিন্তু ম্যাডাম দেখেন, আমার ভাই অনেক মন ভালো। দেখেন সকালে না খেয়েই চলে আসছে, তাই ওর জন্য খাবার নিয়ে আসলাম। নাও ভাইয়া, খাবারটা রাখো। যার এমন একটা কেয়ারিং বোন আছে, সে আবার না খেয়ে থাকতে পারে? আচ্ছা ম্যাডাম, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এসো। ভাই আসি। ইয়া ম্যাডাম, আপনি আমার বোনকে এত বড় মিথ্যা কথা বললেন যে? দেখো, মাঝে মাঝে এমন সময় আসে যে মিথ্যা কথা বলতে হয়। আর তুমি কালকে তোমার সিভিটা আমাকে আরেকবার দিবা তো, আমি একটু দেখব। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই অফিসে ইঞ্জিনিয়ার থেকে বড় পোস্টে আমি তোমাকে চাকরি দিব। সত্যি কইতেছেন ম্যাডাম, আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ আপনার ভালো করুক। আমি বিশ্বাস করি তুমি একজন সৎ মানুষ, আর এই কাজ তুমি করতে পারবে। জি ম্যাডাম, আমি চেষ্টা করব। আর কালকেই আমি সিভি ডাইনা জমা দেবো আপনার কাছে। ঠিক আছে, যাও কাজ করো। আচ্ছা ম্যাডাম, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। স্যার, এই যে আপনার পানিটা। স্যার, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? শিওর, বলো। আপনার ফোনের মধ্যে যে ছবিটা লাগানো, এই ছবিটা কার? কে বলছো? আমার উড বি ওয়াইফ, আই মিন আমার গার্লফ্রেন্ড। খুব তাড়াতাড়ি বিয়ে করছি আমরা। স্যার, কি কইতাছেন আপনি? আপনার ফোনের মধ্যে যে মায়ের ছবি, এই মায়ের আপনি বিয়ে করতেছেন? কথা সব ফাইনাল হয়ে গেছে।
স্যার কিছু মনে না করলে আরেকটা কথা জিগাই। বলো। স্যার আপনি যেই মেয়েটার বিয়ে করবেন, এই মেয়ের পরিবার বা কারোর সাথে আপনার পরিচয় আছে? এই মেয়ের পরিবার কি করে, কোথায় থাকে, আপনি কি জানেন কিছু? না, অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বার সবার সাথে খুব একটা পরিচয় নাই, আই মিন একদমই পরিচয় নাই। আমাকে বলছে ওর ফ্যামিলি মেম্বার মানে ওর বাবা মা লন্ডন থাকে আর ও এখানে ওর বড় ভাইয়ের সাথে থাকে। বড় ভাই একটা বড় বিজনেস করে, দ্যাটস অনেক ব্যস্ত থাকে, এই জন্য তার সাথে তেমন কথা বলা হয় নাই। কিন্তু ও আমাকে বলছে ওর ফ্যামিলিতে ও যা বলবে সেটাই ফাইনাল, তাই এমন কোনো চিন্তা করি নাই। বাই দ্য ওয়ে, তুমি কি ওকে চেনো নাকি? না স্যার, হ্যাঁ বাপে তো লন্ডন থাকে, আর আমি তো সামান্য পিয়ন, একটা পিয়ন হইয়া যার বাপে লন্ডন থাকে, তারে কি আমার সে নাকি ঠিক হইব স্যার? আমি চিনি না, আমার কিছু লাগে না স্যার, বিশ্বাস করেন। ও আমার কিছু লাগে না, লাগতো আমার আমার খুব আদরের ছোট বোন ছিল। সেই ছোটবেলা বাবা মা যখন মইরা যায়, তখন বাবা আমার বুঝায় কইছিল, তুই জীবনে যতই কষ্ট করস তোর বোনটারে দিয়ে কোনো কষ্ট করিস না। আর ওর স্বপ্ন ছিল ওই বড় পড়াশোনা করে ডক্টর হইব। আমি এই পিয়নের কাজ কইরা ওর পড়াশোনা চালাইছি, ওর পাশে থাকছি, যখন যেটা যেভাবে লাগছে আমার সাধ্যের মতো ওর চাহিদা মিটাইছি। সেই বোন যখন পরিচয় দিতে আমার লজ্জা পাইছে, আমি ওর পরিচয় দিতে চাই না স্যার, আমি ওর পরিচয় দিতে চাই না। মানে কি? হোয়াট ডিড ইউ সে? হোয়াট ননসেন্স! তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আমার উড বি ওয়াইফকে নিয়ে তুমি উল্টাপাল্টা কথা বলার সাহসটা রাখো কিভাবে? তুমি ওর বড় ভাই মানে, আরও তোমার ছোট বোন মানে? এই সব কথা যে তুমি বলতেছো, তোমার কি মাথা ঠিক আছে? তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমার মাথা ঠিকই আছে স্যার, ওই মিথ্যা কথা কয়ে আপনার মাথাটা আউলা দিছে। কিন্তু স্যার আমি আপনার নুন খাই, আমার সংসার আপনার টাকায় চলে, আপনি আমার সুন্দর একটা কর্ম দিছেন, আপনার সাথে বেইমানি করতে আমি জীবনেও দিব না। ওই আমার পরিচয় দেয় নাই ভালো কথা, আমি সামান্য পিয়ন, আমার পরিচয় দিতে হয়তো বড় লজ্জা লাগতে পারে, কিন্তু ওই আপনারও ঠকাইতে পারে না। আপনি আমার লোকে চলেন, আপনারা এখনই আমি প্রমাণ করে দিতেছি ওই আমার নিমু খারাপ ভুল। তা তো আমি অবশ্যই যাব। তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমার জন্য কঠোর একটা ফল অপেক্ষা করতেছে, আর যদি প্রমাণ করতে পারো সেই ব্যবস্থাও আমি করব। চলো। অথয়, অথয়, ভাই কি হয়েছে? আমার বাপে কবরের তুইটা কবে লন্ডনে গেছে, আমার মায় কবরের তুইটা কবে লন্ডনে গেছে। তোর ভাই সামান্য পিয়ন, তোর ভাই আমি কবে একটা বড় ব্যবসা করছি। ভাইয়া কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, মানেটা কি? মানেটা আমি বলতেছি। আলিফ, তুমি এখানে? কেন অবাক হচ্ছ আমাকে দেখে? তোমার তো অবাক হওয়ার কথা না। অবাক তো হচ্ছে আমি, পুরো হতবাক হয়ে গেছি। ছি 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 ছি, তোমার ভাইয়ের, তোমার বাবার, তোমার মায়ের পরিচয় তুমি আমার কাছে লুকাইছো, তাদের পরিচয় গোপন করে তুমি তাদের ফেক পরিচয় আমাকে দিছো। এটা কেন করছো তুমি? হ্যাঁ, কেন করছো তুমি? দেখো, আমি এমনটা করতে চাইনি। আসলে তুমি তো অনেক বড়লোক ঘরের ছেলে। আমার ভাইয়ের পরিচয়, আমার ফ্যামিলির পরিচয় যদি তুমি এইভাবে জানতে, তাহলে যদি তুমি আমাকে অস্বীকার করতে, আমার সাথে যদি কোনো সম্পর্ক না রাখতে, সেজন্য সে ভয়ে আমি তোমার কাছ থেকে সব কিছু লুকিয়ে গেছি। আমি তো তোমাকে ভালোবাসি, বলো। যদি আমি তোমাকে হারিয়ে ফেলি, সেই ভয়ে আমি সব কিছু লুকিয়ে গেছি। ভালোবাসা ইজ মাই ফুট। ভালোবাসার কথা বলতেছো? তোমার মুখে এই ওয়ার্ডটা একদমই মানাচ্ছে না। ছি, তুমি এই কথা বলোটা কিভাবে যে তুমি আমাকে ভালোবাসো? তুমি তোমার বাবা মা ভাই সবার পরিচয় আমার কাছে গোপন করছো। যারা তোমার রক্ত, তাদের পরিচয় গোপন করতে তুমি একটুও দ্বিধাবোধ করো নাই। তাহলে আজ বাদে কাল যদি আমার অবস্থার পরিবর্তন হয়, তুমি তো আমার পরিচয় গোপন করবা, এটাতে কোনো ডাউট নাই। কারণ তুমি মানুষটা এরকম, ভালোবাসো তুমি আমাকে, তাই না? আমাকে হারানোর ভয় করছো। আরে তুমি যদি আমাকে সবটা সত্যিও বলতা, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতাম না, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারোনি, অমর্যাদা করছো তুমি সেইটার। এইরকম মানুষের সাথে আর যাই হোক কোনো সম্পর্ক রাখা যায় না। আরে এই মানুষটা, তোমার বাবা মা মারা যাওয়ার পরে এই মানুষটা তোমাকে লালন পালন করছে, নিজের দিকে একবারও ফিরে তাকায়নি। সেই মানুষটার পর্যন্ত পরিচয় গোপন করছো তুমি আমার কাছে।
ছি, কতটা নিচু মেন্টালিটির মানুষ হলে এইরকম চিন্তা করতে পারে যে তার ভালোবাসার মানুষ তার পরিবারের আসল পরিচয় পেলে তাকে ছেড়ে চলে যাবে। তুমি ভালোবাসাই বোঝো না। ভালোবাসা যদি তুমি বুঝতা তাহলে তুমি তোমার ভাইয়ের পরিচয়টা গোপন করতে না। এই মানুষটার ভালোবাসায় তুমি এখনো ফিল করতে পারো নাই। তুমি আমাকে কি ভালোবাসবা? তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। তোমার ভাইকে আমি বলছিলাম যদি আমাকে প্রমাণ দিতে না পারে তাহলে তার জন্য কঠিন একটা ফল অপেক্ষা করতেছে, আর যদি পরিচয় দিতে পারে সেটার ব্যবস্থাও আমি করব। আর সেই ব্যবস্থা হচ্ছে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। আমি আসি। আর আরিয়ান, তোমাকে অনেক ধন্যবাদ, আমার চোখটা তুমি খুলে দিছো। থ্যাংক ইউ সো মাচ। তোর মনে আছে কিনা জানি না, বাবা যখন মারা যায় তখন তোর হাতটা আমার হাতে দিয়া কইছিল আমার যতই কষ্ট হোক না কেন তোর জানি সবসময় দেখা রাখি। তোর ছোটোখাটো বড় সড়ো যত স্বপ্ন আছে এইগুলো যত পূরণ করতে সাহায্য করি। আমি কিন্তু আমার বাপের কথা দেওয়া ফালাই দিতে পারি নাই। আমি নিজে পড়ালেখা করি নাই, নিজের পড়ালেখার থেকে বঞ্চিত করে তোরে পড়াশোনা করাইছি, ভালো ভার্সিটিতে পড়াইছি, ভালো কলেজে পড়াইছি। আর তুই তুই আমার পরিচয় দিতে লজ্জা পাইলি বোন? এতটাই পয়সা গেছি আমি, এতটাই পয়সা গেছি। মানতাছি মানতাছি তুই ভালো একটা ইউনিভার্সিটিতে পড়োস, আমি সামান্য পিয়ন, তোর পরিচয় দিতে খারাপ লাগতেই পারে। এই পিয়নের চাকরি আমি কার লাগে করি? আমিও তো পারতাম ভালো একটা চাকরি করে বউ চলে সুখে শান্তিতে কাটাইতে। আমি কিন্তু সেটা করি না রে বই, কারণ তুই আমার রক্ত, আমি তোর বাবার সমতুল্য বড় ভাই। আর তুই আজকে আমার মনে এত বড় দাগ দিয়ে দিলি। সমস্যা নাই, আমার পরিচয় কোথাও তোর দিতে না, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমার মরা বাপ মারে মানুষের কাছে ছোট করিস না। তা করলে অন্তত বানায় মিথ্যা কথা কইস না। ভালো থাকিস। কি সব বলছো তুমি? ম্যাডাম চাবি। দেখো দেখো আরিয়ান, তুমি এমনটা করতে পারো না আমার সাথে। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে এসবের মানে কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। ভালোবাসা? কি এর ভালোবাসা? এই তোরে ভালোবাসছে কেডা? আমি তো ভালোবাসছি তোর সম্পত্তি রে, মানে তোর বাবার সম্পত্তি রে। তোর প্রতি ভালোবাসা আমার কোনোই ছিল না, কিন্তু তোর এই বাপের বিশাল সম্পত্তি দেখা এই সম্পত্তির প্রেমে তো আমি পড়ে গেছি রে। দেখো, তুমি এভাবে বলতে পারো না। আমার তো এখন মনে হচ্ছে তুমি এতদিন সত্যি আমার সাথে নাটক করেছো শুধুমাত্র আমার বাবার সয় সম্পত্তির টাকা পয়সার লোভে। নাটক নয় তো কি? আর আমি কি নাটক করছি বুঝ, যে তুই ধরতেই পারস নাই। আর আমি যদি তোর লগে এই নাটকটা না করতাম তাহলে কি এই মোক্ষম সময়টা আমার আইতো? এত ভালো একটা টাইম পাইতাম আমি? আজকে সন্ধ্যার মধ্যে আমার 10 লক্ষ টাকা চাই। 10 লাখ মানে 10 লাখ। আর যদি আমার টাকাটা না পাই তাহলে গেলাম তোর এই ভিডিও ভাইরাল করে দেবো রে। তখন তুই কি করবি? তুই মানুষের সামনে মুখ দেখাবি কেমনে? না না না, প্লিজ প্লিজ আরিয়ান, তুমি এমনটা করো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি একটা মেয়ে মানুষ, এরকম এরকম যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর তাছাড়া আমার মা বাবা সবার সম্মান, আমার সম্মান, আমার পরিবারের সম্মান একদম ধুলিস্যাৎ হয়ে যাবে। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি এরকমটা করো না প্লিজ। এই যে লাইন নাইছস, এতই যদি ভালো বুঝা থাকস, এতই যদি সম্মানের ডর থাকে, তাহলে আজকে সন্ধ্যার মধ্যে আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা চাই। আর এই 10 লক্ষ টাকা তুই যদি নাও দেস, ইনকাম করার ব্যবস্থা তো আমার কাছে আছেই। এই যে তোর যে ভিডিওটা, এটা ধর আমি একটা ওয়েবসাইটে ছাইড়া দিলাম, অন্তে আমার টাকা আইতে থাকলো। টাকা, ভিউ, মানুষ দেখলো, টাকা। বুঝছস? তাই ভালো ভালো কইতেছি, আজকে সন্ধ্যার মধ্যে জানি আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা চাই, যদি তুই তোর ভালো চাস। রাখলাম। হ্যালো হ্যালো আরিয়ান। ম্যাডাম, কোনো ঝামেলা? না না, তেমন কিছু না, তুমি যাও। আমারে কইতে পারেন, আপনার ফোনে কথা কওয়া তো আমি শুনছি, কথা হই না মনে হইলো যে আপনি কোনো ঝামেলার ভিতরে আছেন। আমারে কোন, যদি আমি পারি কোনো সমাধান দিতে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে জিজ্ঞেস করছো আমি তোমাকে বলছি, কিন্তু প্লিজ বাবা মা কেউ যেন এই কথাটা না জানে, কেমন?
না না, কাউরে কিছু কমো না, আপনি কম। আমি যার সাথে কথা বললাম ও আমার বয়ফ্রেন্ড। কালকে রাতে ওর সাথে আমি পার্টিতে গিয়েছিলাম, আর পার্টিতে যাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসের সাথে কিসের যেন একটা মেডিসিন মিশিয়ে দিয়েছিল। আমি খাওয়ার পর সেন্সলেস হয়ে গিয়েছিলাম, আর তারপর আমার কিচ্ছু মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আরিয়ান আমার পাশে, আর ও আমার সাথে উল্টাপাল্টা কী কী যেন করেছে। আর সেসবেরই ভিডিও, ছবি, এগুলো নাকি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে। বলো তো, যদি এরকম কিছু একটা করে তাহলে আমার ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। আমার কি হবে বলো তো? সিসি ম্যাডাম, কি কইতেছেন? আসলে তো আপনি অনেক বড় একটা ঝামেলার ভিতরে পড়ছেন, কিন্তু আপনি মানুষ বিচার করে তার লগে সম্পর্কে জড়াইবেন না। এখন এটা যদি এরকম হয়ে যায় তাহলে তো সাহেবের সম্মান, আপনার সবার সম্মান নষ্ট হয়ে যাব। না না, এইটা তো হইতে দেওয়া যাব না। ম্যাডাম, ওই লোকটার কোনো ছবি আছে আপনার কাছে, দেখাইতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু তুমি পারবে তো? যে ম্যাডাম, আমি আপনার ভিডিও এনে দিতে পারবো, আপনি আমার ছবি দেখান। ম্যাডাম, এই লোকরা তো আমি চিনি, আপনাকে অফিসে তো কাম করে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আপনারা তো সন্ধ্যা পর্যন্ত সময় দিছে, আমি সন্ধ্যার আগে আপনার ভিডিও এনে দিতেছি। আপনি চিন্তা করেন না, নিশ্চিন্তে থাকেন, আমি যাই। ম্যাডাম, এই চলুন, আমি মোবাইল লইছি, লক খুললা লইছি, এর ভিতরে আপনার যত ছবি আর ভিডিও আছে সব আপনি ডিলিট করে দেন। থ্যাংক গড। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তুমি আমার অনেক বড় উপকার করেছো। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার এখানে ধন্যবাদ দিতেছেন, এটা তো আমার দায়িত্ব ছিল। সে কত আগের থেকে আপনি করে এই জায়গায় আমি চাকরি করি। সাহেব কত ভালো মানুষ, এই পুরা পরিবারের সম্মান চরিত ছিল। এই বড় একটা ঝামেলা থেকে যদি আপনি মুক্তি না পাইতেন তাহলে পুরো পরিবারের সম্মানটা নষ্ট হয়ে যেত। আমি এটা কেমন হইতে দিতে পারি কন্তু? এর লেগে আমি আর পিছু পা হই নাই। আপনার যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, তাতে আমি অনেক খুশি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই টাকাগুলো ধরো। কিসের টাকা ম্যাডাম? আরে তুমি আমার এত বড় একটা উপকার করেছো, আর আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব? এই টাকাগুলো আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি, নাও। কি কইতেছেন ম্যাডাম? আমার কোনো টাকা পয়সা লাগবো না। আমি তো এই কামটা করছি আমার মনুষ্যত্ববোধ থেকে। দেখেন, এই পরিবারের লগে আমি সেই ছোটোবেলার থেকে আছি। সাহেব আমার কত ভালোবাসে, সেই ছোটোবেলার থেকে আমি আপনাকে গাড়ি চালাই। আপনারা আমার যত ভালোবাসা দিচ্ছেন, এটা ঋণ তো আমি জীবনে শোধ করতে পারুম না। আবার যখন যেটা প্রয়োজন হয়েছে সাহেবরে খালি একবার কইছি, সাহেব আমার সব প্রয়োজন মিটায় দিছে। আর সেই মানুষটার সম্মানে যখন আঘাত লাগবো, এটা আমি কেমনে সহ্য করি কোন? আর আপনি তো আমার ছোটো বোনের মতো, এখন আপনার মান সম্মানে লাগবো এরকম একটা কাম হইতে যাইতেছে, এটা আমি বড় ভাই হয় কেমনে দেখি কোন? আজকে যদি আমার জায়গায় আপনি নিজের বড় ভাই থাকতো, হ্যাঁ কি চুপ করে বয়া থাকতে পারতো? হ্যাঁ তো অবশ্যই কিছু না কিছু করতো। আর তার লেগে যদি আপনি তারে কোনো টাকা পয়সা দিতেন, সে কি নিতে পারতো? কোনোদিনও নিতে পারতো না। এটা আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করছি। তো ম্যাডাম, আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, মানে আদেশও কইতে পারেন। এরপর থেকে যদি কাউরে বিশ্বাস করতে চান, কোনো সম্পর্কে যাইতে চান, অন্তত মানুষটারে যাচাই করে নিয়েন। এটা দেখবেন যে মানুষটা আপনার বিশ্বাসের যোগ্য কিনা, তারপরে সেই মানুষটারে বিশ্বাস করেন। আমি তাহলে যাই ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি ছেলেটা অনেক ভালো। আজকে এই ছেলেটা না থাকলে আমার যে কি হতো